গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। আর সবাই সাবধানে থেকো, কারণ এখন যা সিজন চলছে সমস্ত মানুষের অসুখ করছে, ছোট থেকে বড় সবারই অসুখ করছে। কারণ এই বর্ষা সিজনে জ্বর, সর্দি, কাশি, পেটে ব্যথা, এই সমস্ত রোগগুলো খুবই সবারই হচ্ছে। তো যাই হোক, দেখো আমাদের বাড়িতেই তো আমার ছেলের আর হাজব্যান্ডের দুজনেরই শরীর খারাপ। এই যে ছেলে সকালবেলা ঘুম থেকে তুলে ওকে ব্রাশ করিয়ে দিয়েছি, আজকের আর পড়তে পাঠাবো না, তাই একটু গরম জল করে দিয়েছি, খেয়ে দিয়ে আবার এই শুয়ে পড়েছে। শরীরটা একদমই ভালো নয়, তাই শুয়ে আছে, নাহলে ও শুয়ে থাকার ছেলেই নয়। আর ও তো বাড়ি থেকে বেরোলো শরীর খারাপ নিয়ে, ওই সর্দি, কাশি, মাথা যন্ত্রণা। তো যাই হোক, ও চলে যেতে ছেলেকে একটু গরম জল করে দিতে খেয়ে এখন শুয়ে পড়েছে। আর আমি এবার সমস্ত বাসি ঘরের কাজ সেরে টেরে নিয়ে আগে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি, কারণ সকাল সকাল ছেলেকে দুটো গরম ভাত, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ দিয়ে খাওয়াবো। তো তাই গ্যাসটা ভালো করে মুছে নিলাম, নিয়ে এই যে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি আর ডাল আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। তো ওটা হয়ে গেলে ওকে খাইয়ে দেব, দিয়ে তারপরে আজকের আমি একটু ভালো করে পূজা দেব, কারণ আজকে যেহেতু সোমবার আর শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই একটু ভালো করে ঠাকুরকে পূজা দেব। এই যে দেখো, তাই আমি এখন ভালো করে শিব ঠাকুরটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। রোজ করা হয় না, এই সোমবার করেই ভালো করে একটু করে পুজো করি। আর আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই এই যে সবুজ কালারের শাড়িও পরেছি আর সবুজ কালারের চুড়িও পরবো। সবুজ শাড়ি বাড়িতেই ছিল, আর সবুজ চুড়ি হাজব্যান্ডকে একবার বলতেই ও এনে দিয়েছে। যেহেতু ও খুব শিবের ভক্ত, আর ও সোমবার করে ও নিরামিষ খায়, ও শুকনো খায়। ও যেহেতু বাইরে থাকে, তাই বাইরে একসাথে থাকলে মাছ আঁশ খাওয়া হয়ে যায়। তো সোমবার করে তাই ওদের সাথে খায়ও না পর্যন্ত, ওর একার মতো যাও কিছু কিনে খেয়ে নেয়। তো যাই হোক, দেখো এবার আমি সবুজ চুড়িও পরে নিয়েছি, তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এবার আমি শিব ঠাকুরকে ভালো করে গুছিয়ে নিয়েছি। এবার বাবার মাথায় দুধ, গঙ্গা জল, ঘি, মধু একসাথে মিশিয়ে জলটা মাথায় ঢালছি। তারপরে দেখো ঠাকুর পুজো হয়ে যেতে এবার আমি ছেলেকে কোলে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। ছেলে বায়না করছিল বলে তাই ওকে কোলে নিয়েই তরকারিটা চাপিয়ে দিলাম। আর দেখো এখানে মটর ভিজিয়ে রেখেছি, ওটা ওবেলা করব, এবেলা তো আর হবে না। তো যাই হোক, তারপরে আমি ময়দাটাও মেখে নিয়েছিলাম, লুচি করব। আর ওই যে তরকারি চাপিয়েছিলাম, শুধু আলুর তরকারি। তারপরে দেখো সমস্ত ময়দাটা ছোট ছোট করে লেচি কেটে নিলাম। এবারে একটা একটা করে বেলবো আর এক এক করে ভেজে নেব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। একটা একটা করে লুচি বেলছি, আর একটা থালাতে একসঙ্গে কিছু লুচি বেলে রেখে দিচ্ছি। ওটা ভাজা হয়ে গেলে তারপরে আবার একসঙ্গে কিছু বেলে নেব, নিয়ে আবার ভেজে নেব, কারণ একা হাতে লুচি বেলা ভাজা তো এই রকম না করলে কি করে হবে বলো। তো তারপরে দেখো লুচিগুলো এখন ভেজে নিচ্ছি। আর দেখো লুচিগুলো প্রত্যেকটাই লুচি খুব সুন্দর ফুলছে, কেন জানি না আজকের লুচিগুলো এত ভালো ফুলছে। হয়তো বাবা মহাদেবের আশীর্বাদ, ওনাকে এত ভক্তি করে ডাকছি, তো তাই হয়তো এত সুন্দর লুচি ফুলছে।
কারণ আমি লুচি করলে সত্যি বলতে কোনো দিন এত ভালো ফোলে না। সে তো মানে কি বলবো, এত বিচ্ছিরি হয় সে মানে পাতে দেওয়ার নয়। তো যাই হোক, আমার লুচি ভাজা সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওই যে তরকারি করেছিলাম, শুধু নিরামিষ আলুর তরকারি, ওটা দিয়ে কয়েকটা লুচি খেয়ে নিচ্ছি। আর তারপরে দেখো খাওয়া হয়ে যেতে এবার ছেলেকে দোল্লাই দিয়ে দিয়েছে, দিতেও এখন শুয়ে আছে। আর এবার আমি রান্না করা বাসনপত্রগুলো মেজে ধুয়ে নিয়ে আসবো। আর তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ব্যাপারটা লেখো। আর তারপরে দেখো বাসনপত্র মেজে ধুয়ে নিয়ে এখন আমি এসে বসেছি ছেলের দোলনার কাছে, ওকে একটু দোলা দিচ্ছি আর এই যে আর নিজেকে একটু দেখছি। আর তারপরে ছেলের পাশে দুপুরবেলা একটু শুয়ে রেস্ট নিয়েছিলাম। আর তারপরে বিকালবেলা ঘুম থেকে উঠে একটু মাঠের দিকে এসেছি এই যে গাছপালাগুলোকে দেখতে। কয়েকদিন আসা হয়নি, আর এসে দেখছি গাছপালাগুলো কত বড় বড় হয়ে গেছে, আর চারিদিকটা তো সবুজ হয়ে গেছে। কারণ এই যে বর্ষার জল পড়ছে, গাছপালাগুলো যেন চারিদিকে ফুলে ফেঁপে উঠেছে। আর সমস্ত গাছে তো ফুলও ধরেছে, সাথে ফল। তো এই দেখো ঝিঙেও ধরেছে ছোট ছোট, দেখে তো খুব আনন্দ হচ্ছিল। আর তারপরে শশা গাছে এই যে ফুল ধরেছে। আর এই যে মাটি কুপিয়ে দিয়েছিল, কিন্তু গাছ বেরোয়নি, কারণ মাটি কুপিয়ে দানা ফেলার পরেই প্রচণ্ড হারে বৃষ্টি হয়েছিল, তাই গাছ বেরোতে পারেনি। তো যাই হোক, আবারও কিছু ওখানে ফেলা হবে। ওখানে নোটে দানা আর মূলো দানা ফেলা হয়েছিল। ছোট ছোট গাছ হয়েছে, খুব একটা ভালো হয়নি। আর তারপরে এই দেখো এখানে একটা কি বড় ঝিঙেও হয়েছে। এটা আগে যখন এসছিলাম তখন একদম ছোট ছিল, আর এখন দেখছি কত বড় হয়ে গেছে। তো যাই হোক, এত আনন্দ হচ্ছে যে এই যে নিজের হাতে গাছগুলো ছোট থেকে যত্ন করা আর তাদেরকে দেখাশোনা করা, মানে খুব একটা আনন্দ হচ্ছিল মনে মনে। আর তারপরে দেখো ওখান থেকে ফিরে এসে সন্ধ্যাবেলায় ঠাকুরকে সন্ধে দেখিয়ে এবার আমি রাতের খাবারটা শুরু করছি। ওই যে সকালবেলা যে মটরটা ভিজিয়েছিলাম সেটাই এখন ঘুগনি করে নেব, আর ওতে আলু দেব না, কারণ আলু কমও আছে আর অনেকটাই যেহেতু মটর, তো আলুর দেওয়ার দরকার হবে না। তো যাই হোক, লুচি তো আছেই, আর করার দরকার নেই। তো ঘুগনি করে ওটা দিয়েই রাতের খাবার খেয়ে নেব। যেহেতু আজকে সোমবারের উপোস করেছি, তাই ভাত খাবো না। শুকনো খেয়ে থাকার অভ্যাস নেই, কিন্তু এই যে মাঝে মধ্যে যখন উপোসগুলো করতে হয় তখন শুকনো খেতে হয়, নয়তো আমি শুকনো খেতে পছন্দ করি না। আর যাই হোক, দেখো তারপরে তোমাদের সাথে কথা বলতে বলতে এখন আমার ঘুগনিটা প্রায় শেষের দিকে হয়ে এসেছে। এবারে ওটা নামিয়ে নিয়ে খাওয়া দাওয়া করব, আর তারপরে ঘুমিয়ে পড়ব। তো চলো আজকের এই পর্যন্ত ব্লগটা শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো ততক্ষণে সবাই ভালো এবং সুস্থ থেকো আর সাবধানে থেকো, আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখতে থেকো, আর লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।